গোপাল সাধু মনে মনে চিন্তা করেছে, সিধা মোড়াকান্দিতে যাব, তবে যাবার পূর্বে দাদা অশ্বিনীর বাড়িতে গিয়ে দাদা অশ্বিনীকে নিয়ে সিধা মোড়াকান্দিতে যাব। কারণ হরিভক্ত যত আমার অশ্বিনীর মতো কেউ নেই। আমার কাঙাল অশ্বিনী, আমার প্রেমিক অশ্বিনী। এবার গোপাল সাধু অশ্বিনী ঘোষার বাড়িতে গিয়ে ডেকে বলছে, দাদা, ও দাদা অশ্বিনী, চলো আমরা সিধা মোড়াকান্দিতে বাবার বাড়িতে যাই। আমার অশ্বিনী ঘোষাই ডেকে বলছে, চলো ভাই। আমারও না বাবা গুরুচাঁদ ঠাকুরের জন্য প্রাণটা বড় কাঁদছে, সিধা মোড়াকান্দি বলে হৃদয়টা বড় কাঁদছে, চলো ভাই আমরা যাই। এবার গোপাল সাধু আর আমার অশ্বিনী সিধা মোড়াকান্দিতে চলেছে। এবার যাবার সময় গোপাল সাধুর তো টাকা পয়সার অভাব ছিল না। এবার গোপাল সাধু ডেকে বলছে অশ্বিনীকে, দাদা অশ্বিনী, বাবার জন্য মিষ্টি নিয়ে যাই। বাবা গুরুচাঁদ ঠাকুর মিষ্টি খেতে বড় ভালোবাসে, তো একটু মিষ্টি নিয়ে যাই। তা গোপাল সাধু আমার গুরুচাঁদ ঠাকুরের জন্য মিষ্টি কিনেছে, কিন্তু আমার অশ্বিনী তো চির কাঙা, নয়ন জলে ভাসে আর ভাবে, বাবা গুরুচাঁদ, ভাই গোপালের তো অর্থ আছে, তোমার জন্য মিষ্টি নিচ্ছে। তোমার অশ্বিনী যে চির কাঙাল, তোমার অশ্বিনী তোমার জন্য কি নেবে বলো, আমার তো নেওয়ার ক্ষমতা নেই। যখন দুজনে পাথরের মধ্য দিয়ে চলছে, গোপাল সাধু একটু আগে আগে, দেখবেন যদি কোথাও যান বাবা, কোন আত্মীয় বাড়িতে বা কোন মন্দির প্রাঙ্গণে ভাগবতী আসরে যদি ভগবানের জন্য আপনি কিছু কিনে নিয়ে যান, মনে কিন্তু একটা আনন্দ থাকে আলাদা। আর অর্থের অভাবে কেউ যদি নিতে না পারে, তার হৃদয়টা বড় কাঁদে। গোপাল সাধু আগে আগে চলছে, আর আমার অশ্বিনী ইচ্ছে করে পিছনে পড়েছে। হরিনাম করে পথ চলে আর নয়ন জলে ভেসে যায়। যখন পাথরের মধ্য দিয়ে চলছে, দেখতে পায় এতটুকু এতটুকু মাটির দলা। আমার অশ্বিনী ওই পথের পর বসে একটা মাটির দলা হাতে নিয়ে ডেকে বলছে, বাবা গুরুচাঁদ, তোমার অশ্বিনী তো কাঙাল, তোমাকে দেওয়ার মতো তো কিছু নাই, তবে এই মাটিটুকু আমি বয়ে নিয়ে যাবো সিধা মোড়াকান্দিতে। আর কিছু দিতে না পারি, এই মাটিটুকু নিয়ে যদি বাবার বাড়িতে রাখতে পারি, তাহলে তো একটু কাজ হবে। ওই মাটির দলাটা হাতে ধরে ভাবে হরিনাম করছে আর পথ চলছে। ওই যে ভক্তি মাখা নয়নের জল, ভক্তি মাখা নয়নের জল ওই মাটির দলার সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। গোপাল সাধু সিধা মোড়াকান্দিতে গিয়ে ঠাকুর বাড়ি উপস্থিত হয়ে সরাসরি গদি ঘরে প্রবেশ করলেন। বাবা গুরুচাঁদ ঠাকুর বসে আছে, গিয়ে প্রণাম করেছে, প্রণাম করে বলেছে, বাবা আমি তোমার জন্য মিষ্টি এনেছি, এই নাও।
বাবা গুরুচাঁদ ঠাকুর তাকায় আর ডেকে বলে, গোপাল, ও গোপাল, আমার অশ্বিনী আসে না। ও গোপাল, আমার অশ্বিনী আসে নাই। গোপাল সাধু ডেকে বলছে, হ্যাঁ বাবা, দাদার আমি তো একসঙ্গে এসেছি। দাদা একটু পিছনে পড়েছে। ডেকে বলে, অশ্বিনী কত সময় কেটে যায়, এখনো তো আমার অশ্বিনী এলো না। আমার অশ্বিনী কি করছো মা? গদি ঘরের পিছনে গিয়ে হরিনাম করে আর নয়ন জলে ভাসে। ভাবে ভাই গোপাল প্রণাম করে বাবার হাতে মিষ্টি দিয়েছে, আমি প্রণাম করে বাবার হাতে কেমন করে এই মাটির তলাটা দেব। গদি ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করছে আর কাঁদছে। আমার গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, গোপাল, তুই সে কখন বললি যে আমার অশ্বিনী এসেছে, এখনো তো এলো না? বলছে, বাবা এত দেরি হওয়ার কথা তো নয়। এবার বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, গোপাল, আমি জানি আমার অশ্বিনী কোথায়, তোরা বস, আমার অশ্বিনীকে আমি নিয়ে আসি। গদি ঘরের পিছনে গিয়ে দেখে অশ্বিনী কাঁদছে। বাবা গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসার কাছে গিয়ে ডেকে বলছে, অশ্বিনী, অশ্বিনী বাবা। গোপাল এসেছে, গোপাল আমার জন্য মিষ্টি এনেছে, তুই আমার জন্য কিছু আনিস নে বাবা। দে না, আমার জন্য কি এনেছিস দে। আমার অশ্বিনী মাটির দলাটা বুকে জড়িয়ে ধরে কাঁদে। ভাবে আমার বাবা গুরুচাঁদ হাত পেতেছে, আমি কেমন করে মাটির দলা তার হাতে দেব। নিজেকে নিজে ডেকে বলে, অশ্বিনী রে, জগৎ তুই এমনই কাঙাল, আজ তোর বাবা গুরুচাঁদ হাতে পেতেছে, তুই তাকে কেমন করে বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, অশ্বিনী দে না বাবা, দে, আমার জন্য কি এনেছিস দে না বাবা, দে। অশ্বিনী দিতে চায় না। এবার বাবা গুরুচাঁদ ঠাকুর জোর করে আমার অশ্বিনীর কাছ থেকে মাটির দলাটা হাতে নিয়ে ডেকে বলছে, অশ্বিনী, অশ্বিনী তুই আমার জন্য মিষ্টি এনেছিস বাবা। জানিস কবে থেকে ভাবছি কোন ভক্ত যদি আমার জন্য একটু তাল মিষ্টি আনতো। তুই আমার জন্য মিষ্টি এনেছিস বাবা। এবার এই মিষ্টি সেবা করে বলেছে, অশ্বিনী রে, বিশ্বাস কর বাবা, জীবনে অনেক মিষ্টি খেয়েছি, এমন মিষ্টি কোনোদিন খাই নাই। চল চল গদি ঘরে চল। অশ্বিনীর হাত ধরে নিয়ে চলেছে গদি ঘরে। গদি ঘরে গিয়ে দেখে বলছে, গোপাল, গোপাল রে,
তাকিয়ে দেখ আমার অশ্বিনী আমার জন্য মিশ্রি এনেছে। যত ভক্ত ছিল সবাইকে ডেকে বলছে তোরা খেয়ে দেখ, এমন মিশ্রি জীবনে কোনোদিন খাসনি। ভক্তদের হাতে দিয়েছে, সেবা করে ডেকে বলেছে বাবা তুমি ঠিক বলেছ, জীবনে মিশ্রি খেয়েছি অনেক, কিন্তু এমন মিশ্রি কোনোদিন খাইনি। গোপাল সাধু ডেকে বলছে দাদা, ও দাদা অশ্বিনী, দু ভাই একসঙ্গে এলাম, তুমি একবার বলবে এই মিশ্রি তুমি কোন দোকান থেকে কিনেছো? ওই দোকানের নামটা বলো, আমি বাবার জন্য আবার গিয়ে মিশ্রি কিনে নিয়ে আসবো। আমার বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে গোপাল রে, এই মিশ্রি কোন দোকানের জানিস? এই জগতে একটা দোকান আছে, অশ্বিনীর দোকানের ভক্তি মিশ্রি। মিশ্রি জগতে আর কোথাও পাবি না রে গোপাল। গোপাল সাধু ডেকে বলে আমার অশ্বিনীকে দাদা, এই জগতে তোমার মতো হরি ভক্ত আর হয় না। কতবার তোমার পক্ষে বক্ষ মিলিয়েছি, তবে আজ আমার মনে চাইছে তোমার চরণের ধুলি অঙ্গে মাখি আর তোমার পক্ষে একটু বক্ষ মিলাই। তোমার কাছে একটা মিনতি দাদা, একবার তোমার পক্ষে বক্ষটা
কৃষ্ণ ভক্ত, আপনারা জানেন, হয়তো অনেকে শুনেছেন, গত রাত্রে এই ভাগবতী আসরে বসে এক মামনি চিরবিদায় নিয়েছে জগৎ থেকে। আমার আসর শেষ হয়েছে দ্বিতীয় আসর রাত 1টায়। আমরা আসর থেকে বেরিয়েছি, অঞ্জনাদি প্রবেশ করেছে। ওই সময়টাতে ওই মামনির আসরে বসে নাম শুনছিল। নাম শুনতে শুনতে ভাগবতী আসরে বসে তার খাঁচার পাখি উড়াল। যার ভাগবতী আসরে বসে, ভক্তের মাঝে বসে যার মরণ হয়, সে গোবিন্দ লাভ। তাই আজ আমরা সময় পেয়েছি, আজ আমরাও ভক্তের চরণের ধুলি অঙ্গে মাগব। কারণ ভক্তের আর ভগবানের কৃপা হলে গোবিন্দকে কি বলি জানেন? বলি, ঠাকুর যদি নাও এমতো ভক্তের চরণ তলে বসে যেন দেহ তরিটা ডুবে যায়। আর হরি ভক্তে